মনে একটা জায়গা করে দিয়েছেন যার ক্রিয়েশন বলা যেতে পারে যে যে মানুষটা এই খাদানের মেরুদণ্ড তার সাথে একটু কথা বলবো আমি। সুজিত দাকে রিকোয়েস্ট করছি প্লিজ, আমাদের ওয়ান অ্যান্ড অনলি ডিরেক্টর সুজিত দত্ত। সুজিত দা প্লিজ। হ্যাঁ হ্যাঁ কি বলবো? গিয়ে শোনাতাম গানটা। ইয়েস, বড় ছবি, বড় ছবি বড় পর্দার জন্য তৈরি করা। এই ম্যাজিকটা বড় পর্দাতেই পাওয়া যাবে। অনেকদিন ধরে ইচ্ছেটা ছিল একটা ম্যাজিক ক্রিয়েট করবো। অনেক বেড়ে ওঠার সময় যে সিনেমাগুলো দেখছিলাম, বড় পর্দায় যে ওই এক্সপিরিয়েন্সটা করবো বড় স্ক্রিনে, সেটা চারদিকে ঘুরে বেড়াই, গ্রামে-গঞ্জে ঘুরে বেড়াই নানা কাজে। তো লোকজন বলে ওইটা মিসিং ছিল। তো আমার মনে হচ্ছিল ওটা ধরেই কিছু করবো। তো ওই জন্যই আমি এইভাবে একটা বড় ম্যাজিক ক্রিয়েট করতে চেয়েছিলাম। আমার মনে হচ্ছে আমরা সবাই মিলে সেটা হয়তো করে ফেলেছি। আর আমরা যা যা প্রমিস করছি এখনো, ট্রেলার, টিজার, গান যা দিয়ে, তো আরেকটা প্রমিস করছি, ওর থেকে বেটার কিছু থাকবে, আরো বেশি কিছু এক্সপিরিয়েন্স করবেন পর্দাতে। এত বাজেট কম না। বলছিলাম যে দেবদাকেও একটা একদম অন্যরকম লুকে আমরা দেখতে পাচ্ছি। এই লুকটা তৈরি করার ক্ষেত্রে নিশ্চয়ই তোমার একটা কোনো ভাবনা চিন্তা আছে, সেটা একটু যদি বলো। বলছি খাদানের চিন্তা ভাবনা, মানে আমার মনে হয় খাদান নিয়ে গত যবে থেকে আমরা শুটিং বা পোস্টার লঞ্চ করেছি তবে থেকে মানুষের মধ্যে চলছে খাদান কেন, মানে কলিহারি বেল্টের গল্প কেন, কোথা থেকে এই আইডিয়া এলো, বা কিভাবে তুমি দেবকে কিভাবে তুমি পৌঁছলে, এবং এই বাজেট বা এরকম একটা ম্যাগনাম ওপাস কাস্টিং, মানে কাস্টিংটাও আমার মনে হয় কি অনির্বাণ দা, যিশুদা, দেব, আমি বাইরে থেকে থার্ড পার্টি ওদের হয়ে প্রশ্নটা করছি, বারখা, স্নেহা, ওইদিকে এদিকা, এরকম একটা মিউজিক ডিপার্টমেন্ট, মানে যেখানে তিনজন দিগ্গজ মিউজিক ডিরেক্টর, তাদেরকে একটা ছবিতে নিয়ে আসা, এই স্বপ্নটা কি প্রথম দিন ছিল না কাজ করতে করতে হলো? এবং আমরা জানতে চাই খাদান নিয়ে কে, যখন শব্দটা আসে কে যে বা ক দিয়ে যদি খাদান বাংলায় যদি করি, এই ক থেকে যন্ত্রের ন অব্দি, কে থেকে এন অব্দি জার্নিটা যদি আমরা জানতে পারি। ক থেকে দন্তন, প্রশ্নটা বেশ মজাদার। আমি ওই অঞ্চলেই বেড়ে উঠেছি। কয়লা আমাকে ফ্যাসিনেট করতো, এই রং আমাকে ফ্যাসিনেট করতো, কয়লার গল্প আমাকে ফ্যাসিনেট করতো। ছোটবেলায় অনেক গল্প শুনতাম, ঘটনা শুনতাম। হ্যাঁ, অলমোস্ট ওখানকারই। গ্রামের বাড়ি এখন যেখানে থাকি ওটা ওখানকারই, ওই কাছাকাছি। আর 2015 থেকে না আমি কয়লার ওপরই কাজ করবো বলে ওটা নিয়ে রিসার্চ করছিলাম। তারপর যখন গল্প তৈরি হয় আমাদের একটা জায়গায়, তারপর ছবিটা একদম প্রথমে ভাই সাহসে কুলোয়নি যে আমি এইভাবে এত বড় করে ভাববো। লিখতে 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 একটা সময় দেখলাম এটা বড় কিছু ডিমান্ড করে, আর যেটা কেউ ওইভাবে সাপোর্ট না পেলে হবে না। তখন অনেক কষ্টে রিচ করেছি, রিচ করাটা এত ইজি হয়নি। সেই কল্পনা হয় বললাম না, ওটাও আমি যদি লিখি ওটাও কয়েক পাতা লিখতে পারবো ওটা ধরে। আর বাকি কাস্টিংগুলোর ক্ষেত্রে সবগুলো না, আমি ওইভাবে আর কারোর কথা ভাবিনি, কিন্তু সবগুলো পরে 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 হয়েছে, এবং তাতে দাদার অবদান অনেকটাই আছে। এবং স্পেশালি যিশুদার কাস্টিংটা দেবদার করা, কারণ ওটা উনি আমাকে বলেছিলেন, আমি প্রথমে যেভাবে ভেবেছিলাম ওটা আমি বুঝে উঠতে পারছিলাম, কারণ ওনাকে যেভাবে দেখেছি। পরের লুক টেস্টে আমি কনভিন্স হয়ে যাই, এবং আমি ওই দিনই থ্যাংক ইউ বলি যে এইভাবে আমাকে ওটা দেখানোর জন্য। আর সবকিছু পরে পরে সময়ের সঙ্গে সঙ্গে এসছে। এটা লম্বা জার্নি, আমি এইভাবে সামাপ করেও আমার পক্ষে বলাও মুশকিল। যাই হোক, থ্যাংক ইউ। আমি না পেছনে চলে এসেছি যাতে কোনো অসুবিধা না হয় আর কি কারো। এই খাদানের আজকের দিনের আগে আমি জাস্ট 2 দিন আগেই যখন অনির্বাণদার একটা লুক রিভিল হলো, সেটা নিয়েও অনেক লেখালেখি হলো। সত্যি অনির্বাণদাকে এইভাবে আমরা যে ভাবা যায় এইরকম একটা লুকে যে দেখানো যেতে পারে, এটাও তো একটা ভাবনা চিন্তা। কিন্তু যে মানুষটাকে এইরকম লুকে আমাদেরকে
রিপ্রেজেন্ট করা হলো, তার কেমন লাগলো? অনির্বাণদা, এরকম একটা লুকে নিজেকে দেখে তোমার কেমন লাগলো? আমি শুধু লুকের কথা না, একদম শুরুর কথা একটুখানি বলি। সেটা হচ্ছে তখন আগের বছর ঠিক প্রধান এরকম সময় বেরিয়েছে, সেটা রং করে চলছে। তখন আমাকে দেব একদিন ফোন করলো, আমি একটা নতুন ছবি করছি, তুমি স্ক্রিপ্টটা শোনো একটা ডেট ঠিক করে। আমি শুনলাম, আমি প্রথমে খুব অবাক হলাম যে আমাকে এই ধরনের কেউ চরিত্রে আদৌ ভেবেছে, মানে কেউ এরকম শহরের বাইরে এরকম একটা আদিবাসী চরিত্রের কথা। তা আমার সেটা খুব এক্সাইটিং লাগলো এবং রোলটা আমার খুবই ভালো লাগলো। তারপরেই দেখা দিল ডেটের সমস্যা, আমি প্রায় করতে পারবো না এরকম হয়ে গিয়েছিল, কিন্তু কপালে থাকলে হয়ে যায়, সেটা হয়ে গেল। প্রচন্ড এনজয় করেছি। আমি তো প্রথমে থ্যাঙ্কফুল টু সুজিত এন্ড দেব এবং যারা যারা আমার এই কাস্টিং এর পেছনে আছে এই ধরনের একটা চরিত্র আমাকে দেওয়ার জন্য, এবং সবাই এত হেল্প করেছে। আমার একটা খুব ল্যাঙ্গুয়েজ যেটা আমি বলেছি ভাষাটা, সেটা তো এরকম শহুরে ভাষা না, সেটাতে আমাকে সাংঘাতিক হেল্প করেছে রিনো, সুজিত। ও আমাকে গাইড করে দিয়েছে। আমি ওকে বলেছিলাম তুমি আমাকে রেকর্ড করে দিও। ও যেহেতু বললো যে ওই অঞ্চলেরই, ওর ওই ভাষাটা সাংঘাতিক ভাবে ভালো জানে, সেটা আমাকে রেকর্ড করে দিয়েছে। আমি সেইটা শুনে শিখে আমি সেটা বলেছি। আর লুক যেটার কথা সবাই বলছে, তার পেছনে ডিরেক্টর এবং অবশ্যই দ্য ওয়ান অ্যান্ড অনলি সোমনাথ কুন্ডু এর পেছনে আছে। এবং আপনারা এক একটা জিনিস যেটা দেখে দেখে চমকে উঠছেন, এর অনেক গুণ চমক আপনাদের জন্য ফাইনালি ফিল্মে ওয়েট করে আছে ফর শিওর। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অনির্বাণদা। এরপরই যাকে নিয়ে জাস্ট একটা দুটো দিন আগে খুব লেখালেখি হলো যে 14 বছর পর আবারও একসাথে এইভাবে দেখতে যাবো, এরকম এরকম এবং আমাদের পুরনো কাজ নিয়েও কথা হলো এবং পুরনো স্মৃতিও আমাদের অনেকের ফিরে আসলো। তবে এইখানে কিন্তু পুরনো স্মৃতিকে ফিরিয়ে আনলেও মানুষটাকে নতুন করে দেখানো হচ্ছে। নতুন নাম তার যমুনা। আমি বারখাদির কাছে যাব প্লিজ। সবার যেটা প্রশ্ন যে 14 বছর পরে আবারও একসাথে এরকম ফিল্ম, তো সেটাতে কেমন এক্সপিরিয়েন্স, কেমন লাগছে? Can I speak in Hindi also? হ্যাঁ, কিন্তু আমার বাংলা একটু ভুলভাল। সো প্রথমে আমার ভীষণ ভীষণ খুশি, আমি দেবের সাথে 14 বছর আগে পর কাজ করছি। আর সুপার হিট জুটি আমার, আই থিঙ্ক আমার কেমিস্ট্রি ইজ মানে আউটস্ট্যান্ডিং। 14 ইয়ার্স আগেও কেমিস্ট্রি খুব ভালো ছিল, এখনো মানে অনেক বছর পর যদি কাজ করলো আই ফিল হি স্টিল দ্য সেম। সো কেমিস্ট্রিটা খুব ভালো। And 14 years back আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল, গান প্যারে লাল, এখন বিয়ে হয়ে গেছে ফিল্মে বিয়ে হয়েছে। তারপর he's asking হায়রে বিয়ে হলো কেন? So I think it was a great experience and I think best জিনিস আমাকে লেগেছে দেব ভীষণ ইনভলভড। শুধু অ্যাক্টর ও শুধু প্রডিউসার না, হি ওয়াজ ভেরি ইনভলভড, মানে এভরি স্টেপ। আমার বিন্দি অলসো কোনোদিন যদি মানে ভালোভাবে হবে না, ও বলবে কি বিন্দিটা মানে ভালো না, এই লিপস্টিকটা ভালো না। সো হি ইজ দ্যাট ইনভলভড অ্যান্ড দ্যাট আই এম ভেরি ইমপ্রেসড উইথ। আগে আই ওয়ার্কড উইথ হিম অনলি অ্যাজ আ অ্যাক্টর, এখন অ্যাজ আ প্রডিউসার, অ্যাজ অ্যাজ আ ক্রিয়েটিভ পার্সন ফার্স্ট টাইম ওর সাথে কাজ করলো। সো আই থিঙ্ক হি ওয়াজ ব্রিলিয়েন্ট and Ganta I'm sure everybody will see and our chemistry is outstanding and I'm really excited. অনেকেই হয়তো প্রশ্ন করেন দেবদাকে যে তুমি কি এতদিনেও চেঞ্জ হয়ে গেছো? অনেকে প্রশ্ন করবে বারখাদিকে যে সত্যি দেবের মধ্যে কি পরিবর্তন দেখলে? অনেকে এখনই কি চেঞ্জেস আছে দেবদার মধ্যে এত বছর পরে? He's a nicer man now. Nah, he was always, I think, changes obviously level in terms of performance. Jodi ami bolbo maturity, I think beshi there's a very mature performance. Are character ta mane it's very different. So age mane what I have done with Dev ar ei chhobite je ache character dorkar chilo, that maturity, and I think that he has done brilliantly. But actor jinish change hoyni, ami every time I have thought Dever bhitore na ekta innocence ache,
অ্যান্ড ও ইনোসেন্স তার মানে এত বছর পর দ্যাট ইনোসেন্স হ্যাজ নট গন, মানে আগেও সুপারস্টার ছিল, যখন আমি কাজ করলো ওর সাথে এখন মানে আরো বড় সুপারস্টার হয়ে গেছে, কিন্তু দ্য ইনোসেন্স যে আছে, অ্যাক্টর ইনোসেন্স আর এক মানে অ্যাজ এ হিউম্যান বিং যে ইনোসেন্স আছে, আই থিঙ্ক দেবদারের মুখে खूब innocent. I think that really works for him. वो मने sincerity दिखता है उसकी acting में, his eyes, so that has not changed and that is commendable. I think मने after so many years, his sincerity, his innocence has not gone. So that way he's not changed at all. Thank you so much. Okay. আমি সরে যাবো তো, আমি জানি আমি সরতে সরতে ওখান থেকে এখানে চলে যাবি, বসে পড়ছি এরপরে, আমি থাকছি না, 1 মিনিট। স্নেহা আছে এখানে, স্নেহা যদি প্লিজ কিছু বলো। এই মুভিটা আমার জন্য কতভাবে স্পেশাল, তো এটা আমি বলবো। কারণ ফার্স্ট অফ অল দিস ইজ মাই ফিল্ম উইথ দেব এন্টারটেনমেন্ট অ্যান্ড সুরিন্দর ফিল্মস। আর এই সিনেমাটাতে আমি দেবদাকে পেয়েছি অ্যাজ আ প্রডিউসার, অ্যাজ আ কো অ্যাক্টর, আর যিশুদার মতো একটা ন্যাশনাল ফিগারকে আই গট অ্যাজ মাই হিরো। তো আমার মনে হয় না মানে ওয়ান কুড হ্যাভ লাইক আস্ক ফর সামথিং এলস। আর প্রত্যেক দিন হয়তো স্কুল থেকে বাড়ি ফেরার পর সঙ্গীত বাংলা থেকে পেয়ারে লালের স্টেপগুলো কপি করা থেকে শেয়ারিং দ্য সেম ফ্লোর, obviously that was my moment and I was living it. So actually আমি যখন ফ্লোরে গেছিলাম হায়রে বিয়ে হলো কেনের গানে, I was actually shivering, but Devda was always there. He was like no you can do this. যখন প্রথম গেছিলাম দেবদা যখন স্ক্রিপ্টটা শোনায় তখন দেবদা একটাই কথা বলেছিল যে দিস ইজ হিজ ড্রিম প্রজেক্ট। সো আই ফিল সুপার থ্রিলড টু বি আ পার্ট অফ হিজ প্রজেক্ট। আর এভরিওয়ান ইজ ভেরি ভেরি এক্সাইটেড। সবাই যখন মানে যখন ট্রেলার বেরিয়েছিল তখন সবাই হ্যাঁ আবার দেবদা ফিরল আফটার 10 years। ও সরি টিজার, মাই মিস্টেক। সো টিজার দেখার পরে এভরিওয়ান ওয়াজ সুপার এক্সাইটেড যে হ্যাঁ ঠিক আছে দেবদা তো ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিল, আবার আমরা পুরনো দেবদাকে ফিরে পাচ্ছি। সো ইটস আ লাভলি জার্নি টু বি উইথ দিস টিম। থ্যাংক ইউ এভরিওয়ান টু মেক আ পার্ট অফ দিস ফিল্ম। থ্যাংক ইউ স্নেহ, থ্যাংক ইউ সো মাচ। এরপর যারা আছেন তাদের সকলের কথা শুনবো, কিন্তু তার আগে একটা ছোট ব্রেক নেব। কিন্তু ব্রেক সময় আমরা মনিটরে চোখ রাখবো, তার কারণ যে গানটা নিয়ে এত কথা হলো হায়রে বিয়ে, যেটার জন্য আপনাদের সকলকে আমাদের আমন্ত্রণ জানানো, যে গানের টিজার আমরা দেখেছিলাম সেই পুরো গানটা আজকে দেখবো। প্লিজ হায়রে বিয়েটা একবার প্লে করা হোক, আমরা সবাই মিলে একসাথে হায়রে বিয়েটা দেখবো। আমাদের এই গানের মিউজিক ডিরেক্টর নীলানন্দা আছে আমাদের সাথে। Lighting